হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো দেখো, বাঙালির খাওয়া দাওয়া তোমাদের সাথে সবসময় কথা বলে খাওয়া দাওয়া নিয়ে। তো চলে এসেছি আজ তেমনই একটা রেসিপি নিয়ে, জমজমাট। সামনেই দেখো জন্মাষ্টমী আসছে, তারপরে আছে রাধাষ্টমী, তার আগে আছে রাখি বন্ধন। তো এই মিলিয়ে পুরো মানে মরশুম জুড়ে স্পেশাল অনুষ্ঠান আসতে চলেছে এখনও আমাদের জন্য। দুর্গাপুজোর তো অবশ্যই দেরি আছে, কিন্তু তার আগেই তো এগুলো চলে আসছে। তো তার জন্য দেখো আমি নিয়ে চলে এসেছি জমজমাটি একটা মিষ্টি রেসিপি, নাড়ু। নাড়ু তো আমাদের কম বেশি সবার ফেভারেট। তো নিয়ে চলে এসেছি নাড়ুরই একটা আজকে জমজমাটি রেসিপি। তো চলো, তার জন্য দেখো প্রথমে মা নারকেলটাকে একটু পরিষ্কার করে দিলেন, বাবা ছাড়িয়ে রেখেছিলেন। আমি নারকেলটাকে এবার কুড়ে নেব। আমি নারকেলটাকে কুড়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখো আমি নারকেলটা কুড়ে নিচ্ছি। তো নারকেলটা প্রথমে আমি কুড়ে নেব। দেখো আমি সুন্দর করে নারকেলটাকে কুড়ে নিয়েছি। দেখো আমি নারকেল কুড়াগুলো তুলে নিয়েছি একটা পরিষ্কার বাটিতে। আমি পরিষ্কার বাটিতে নারকেল কুড়াগুলো তুলে নিয়ে সাইডে রেখে দেবো। এবার আমি গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দেবো। এই কড়াইটা একটু হালকা ড্রাই হয়ে এলে আমি এর ওপর দিয়ে দেবো। আমি খুন্তি করে করে তুলে দেব, দিয়ে খুব সুন্দর করে একদম নাড়বো। একটু রসটা হালকা হালকা মরে এলে আমি এখানে গুড় দিয়ে দেবো। এখানে একটু ভালোভাবে আমি নেড়ে নেবো যাতে একটু জলটা শুকনো হয়ে যায়। আমি এই অবস্থায় দেখো এখানে ততক্ষণ জলটা শুকনো হতে থাক। আমি গুড়টা প্লাস্টিকের মধ্যে ছিল, আমি এখানে দুটো নারকেলের জন্য 500 গুড় ব্যবহার করেছি। 500 ভেলি গুড় ছিল, সেটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, নিয়ে সেটা ঢেলে নিয়েছি। নিয়ে হালকা দেখো ড্রাই হয়ে এসছে। আমি এই অবস্থাতে গুড়টা দিয়ে দেবো। দেখো আমি বাড়িতে গুড়টা রেখে দিয়েছি। এই অবস্থায় তোমরা একদম লো থেকে মিডিয়ামে রাখবে, হাইতে দেবে না। হাইতে দিলে পুড়ে যাওয়ার চান্স থাকে, তলা থেকে ধরা লেগে যায়, কালো কালো হয়ে যায়। আমি এই অবস্থা থেকে গুড়টা অ্যাড করে দিলাম। গুড়ের নাড়ু আমার খেতে তো ভীষণ ভালো লাগে। চিনির নাড়ু আমি বুঝতে পারি না মাপটা কতটা চিনি দেব। অনেকবার যেহেতু করেছি, কিন্তু তবুও বুঝতে পারি না, আমার না গুঁড়ো গুঁড়ো হয়ে যায় কেন জানি না। তোমরা কেউ কারণটা জেনে থাকলে প্লিজ বলো। আর আমি সত্যি বলছি, আমার অনেক সময় মনে হয় চিনিটা বেশি হয়ে যায়, আমি বুঝতে পারি না নাড়াটা, যার জন্য আমার নাড়ুটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ডলা পাকাতে চায় না। তো তার জন্য দেখো আমি এখানে গুড় দিয়ে করবো। আর গুড় দিয়ে নাড়ুটা খুব সুন্দর দেখতেও হয়, খেতেও হয়। তো আমি এখানে 500 গুড়টা দিয়েছি। দেখো গুড় দেওয়ার সাথে সাথে একটা জলের বলক বলক উঠছে। এইটা যতক্ষণ না শুকনো হবে তোমরা ততক্ষণ নাড়িয়ে যাবে, এবং তোমরা বুঝতে পারবে দলা পাকিয়ে আসবে যখন, তখনই বুঝতে হবে হয়ে গেছে। দেখো এখনও জল জল রয়েছে, আমি কন্টিনিউয়াসলি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে দেখো কতটা শুকনো শুকনো হয়ে গেছে, খুব সুন্দর একদম গায়ে গায়ে লেগে গেছে। আমি এই অবস্থায় খুব ভালোভাবে নাড়াচাড়া করবে, তোমরা কন্টিনিউয়াসলি নাড়বে যাতে না তলা থেকে ধরা লেগে যায়। একদম নেড়ে চেড়ে শুকনো করে যাতে দলা পাকিয়ে যায়, সেই অবস্থায় আমরা নামিয়ে নেব। একদম দেখো গায়ে গায়ে এইভাবে চেপে চেপে করবে যাতে রসটা শুকনো হয়ে যায়। আমি তোমাদের যেমন যেমন দেখাচ্ছি সেইভাবে চেপে চেপে তোমরা একদম মাখা মাখা করে নেবে। তোমরা দেখো কত সুন্দর গুড়িয়ে গেছে। এখানে এখানে এইভাবে চেপে চেপে করবে। যখন দেখবে কড়ার গায়ে একদম লেগে আসছে, গুড়িয়ে আসছে, তখন বুঝতে হবে নাড়ুটা হয়ে গেছে। আমার নাড়ুটা দেখো এখানে খুব সুন্দর গুড়িয়ে গেছে। আমি এখানে তোমাদের চেপে চেপে দেখিয়ে দিচ্ছি, আর একটু রস নেই। তোমরা দেখো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, এক ফোঁটাও রস নেই। ভালোভাবে আরেকটু ড্রাই করে নেব, নিয়ে আমি এখানে একটা পাত্রের ওপর নামিয়ে নেব। দেখো কত সুন্দর আঠালো আঠালো হয়ে গেছে। আমি এবার এটাকে পাত্রের ওপর নামিয়ে নেব। গরম অবস্থাতেই অল্প অল্প হাতে জল লাগিয়ে আমি এটাকে নাড়ুটাকে গোল গোল করে পাকিয়ে নেব। তো তোমরা দেখো আমি এখানে নাড়ুগুলোকে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। নাড়ু বানানোয় না ছোটোবেলায় আমি ভীষণ ভয় পেতাম যে আমার হাতে গরম লাগবে, কিন্তু মানে আমার করে করে এতটাই অভ্যেস হয়ে গেছে এখন আর কিছু মনে হয় না। বিশেষ করে চিনির নাড়ু একবার আমি পূজার সময়, আমার মনে পড়ে কালী পূজার সময় আমি বানিয়েছিলাম। আমার এতটা নাড়ু বানানো হয়েছে এবং এত গরম গরম বানানো হয়েছে যে আমার হাত পুরো লাল হয়ে গেছিলো। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখানে আমার নাড়ু বানানো কমপ্লিট। চলো আমি নাড়ুগুলোকে গার্নিশিং করে দিই। তোমরা এইভাবেই বানিয়ে রেখে স্টোর করে রাখবে, এবং যে কাউকে দিলে তোমাদের এই নাড়ুতে সবাই ফেমাস হয়ে যাবে। তো চলো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। চলো টাটা, ডান। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।